আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর দয়া মায়া ইহসানে আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি আপনাদের সম্মুখে একটি কোরআন থেকে একটি ভিডিও বানাইতেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি। ভিডিওটি হইছে বহুত ভাই বিরাদারের অন্তরের মুকসুদ আপনারা পুরা করতে পারেন নাই। বহু টাকা পয়সা নষ্ট করছেন, বহু তান্ত্রিকের কাছে গেছেন, আপনারা মনের আশা পুরা করতে পারেন নাই। আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটি আমল দিব। আমলটি আপনারা করেন, আমলটি করবেন ৪১ দিন, ইনশাআল্লাহ আপনাদের মনের মুকসুদ পুরা হইব। আমি আমলটি আপনাদেরকে বলতেছি। আপনারা মঙ্গলবার অথবা শুক্রবার ওই আমলটি করবেন রাত্রে জাইনামাজে মুসলাত বসিয়া পশ্চিমমুখী হইয়া বসিয়া কেবলা রূপ দাঁড়াইয়া আপনারা আমলটি করবেন। আমল করার আগেই অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুরূদটি আপনারা পড়বেন। দুরূদটি পড়িয়া তারপরে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি দেখছেন আপনারা, এই দোয়াটি বিসমিল্লাহির রহমানির রহিম ১০০বার পাঠ করবেন। ১০০বার পাঠ করিয়া তখন আপনারা এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া লাতিফু ইয়া বাসিতু, ইয়া লাতিফু ইয়া বাসিতু ১০০বার পাঠ করবেন। ৪১ দিন, ৪১ দিন পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পুরা হইব। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে বিশ্বাস করবেন। মসজিদ মাদ্রাসায় কিছু দান খয়রাত করবেন, ছেলেমেয়ে এতিমদের কিছু দান খয়রাত করবেন। ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। আমি আপনাদের সম্মুখে থেকে ভিডিওটি বানাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। আল্লাহর নবী গো, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আরজি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়ার নবী বিশ্ব নবী ওই ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্ব নবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন,
হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইলো, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো।